আপনারা অবগত রয়েছেন বাংলাদেশে এই মুহূর্তে বেকার সমস্যা অত্যন্ত প্রকট। উচ্চ শিক্ষিতর ভিতরে 12% বেকার সমস্যা বর্তমানে বহাল রয়েছে। এই পরিস্থিতিতে আমরা দেখলাম বাংলাদেশে 10 থেকে 15 লক্ষ বিদেশিরা অবৈধভাবে আমাদের কর্মক্ষেত্র দখল করে আছে। আমাদের দেশের সন্তানরা চাকরি পাচ্ছে না, তারা ভূমধ্য মহাসাগর থেকে বঙ্গোপসাগরে চাকরির খোঁজে মৃত্যুবরণ করছে। সেই ক্ষেত্রে এই অবৈধ 10 থেকে 15 লক্ষ অবৈধ বিদেশিরা আমাদের কর্মক্ষেত্র দখল করে আছে। আমাদের সন্তানেরা, এই দেশের সন্তানেরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। আমরা বিদেশি এমপ্লয়মেন্টের বিপক্ষে নয়, কিন্তু অবৈধভাবে বিদেশি এমপ্লয়মেন্টের বিপক্ষে। তারা বছরে 2017 সাল থেকে 10.2 বিলিয়ন অর্থাৎ 10,200 কোটি টাকা অবৈধভাবে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স এবং ভ্যাট দিচ্ছে না। আমরা সরকারের যে কনসার্ন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের ইনঅ্যাকশন চ্যালেঞ্জ করেছি এবং আমরা তদন্ত চেয়েছি যে যারা অবৈধভাবে কাজ করছে, 4টা আইন ভায়োলেট করছে: ফরেনার্স কন্ট্রোল অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, মানি লন্ডারিং অ্যাক্ট। এই আইনগুলো ভায়োলেট করছে। সেই আইনের প্রভিশন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তদন্ত চেয়েছি এবং ইনঅ্যাকশনকে আমরা চ্যালেঞ্জ করেছি। আমাদের এখানে 4 জন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, একজন বুয়েটের, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, 2 জন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের, তারা চ্যালেঞ্জ করেছে তারা যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। অ্যাকর্ডিংলি বাংলাদেশে 12% যে বেকার সমস্যা রয়েছে এর ম্যাক্সিমাম উচ্চশিক্ষিত। তারা আমাদের দেশের যোগ্যতা অনুযায়ী তারা যেহেতু চাকরি পাচ্ছে না, চাকরি বাজার যেহেতু বিদেশিরা অবৈধভাবে দখল করে আছে, সেই জন্য জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের সন্তানদের স্বার্থে আমাদের এই রিট করার প্রয়োজনীয়তা হয়েছে। সে যোগ্য লোক নিয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে তাদের বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে। আমরা শুরুতেই বলেছি কোনো বিদেশিদের এখানে এমপ্লয়মেন্টের আমরা সেটা বিপক্ষে না। যোগ্য লোক রাখতে পারে, এক্সপার্টাইজ প্রয়োজন হতে পারে, কিন্তু সে বৈধভাবে আসবে, বৈধভাবে সরকারকে ট্যাক্স দেবে, ভ্যাট দেবে, তারপর চাকরি করবে। কিন্তু এখানে ম্যাক্সিমাম আসে ট্যুরিস্ট ভিসায়, এসে এখানে এমপ্লয়মেন্ট নেয় এবং ট্যাক্স ভ্যাট দেয় না। আর এখানে এই কথাটা সর্বাঙ্গে সত্য না যে আমাদের একদম এক্সপার্ট নাই। ইয়েস, 2-1 এক্সপার্টের প্রয়োজন হতে পারে, কিন্তু সেইটাও তো যদি তারা কর্তৃপক্ষের সাথে আলাপ করে, আমাদের ইউনিভার্সিটিগুলো সেইগুলো তারা খেয়াল করবে, সেইগুলো তারা দেখবে যে সেই প্রশিক্ষণ তাদেরকে দিবে। কিন্তু মূল ইস্যুটা হলো যে অবৈধভাবে আপনি কাজ করতে পারবেন না। এইখানে সরকারের দায়িত্ব রয়েছে, আপনি কাজ করবেন বৈধভাবে, সেইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দায়িত্ব রয়েছে কাজ করার। আমরা এই রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থনৈতিক বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এনআরবি চেয়ারম্যান, সংশ্লিষ্ট সকলকে আমরা পক্ষ করেছি। ম্যাক্সিমাম গার্মেন্টস এবং আইটিতে আপনি জানেন, আপনি এখানে একজন আমরা নাম ধরে বলতে পারি যে লক্ষ লক্ষ ডলার এখান থেকে নিয়ে যাচ্ছে, যে কোনো ট্যাক্স বাট দিচ্ছে না। এমনকি সকালবেলা আসে এখানে পেশেন্ট দেখে সন্ধ্যার সময় লাস্ট ফ্লাইটে চলে যায়, কোনো ট্যাক্স বাট ব্যাগ ভরে ডলার নিয়ে যায়। এবং এই যে ডলার সংকট সৃষ্টি হয়েছে, এর অন্যতম কারণ হলো এই 10 লক্ষের অধিক অবৈধ বিদেশি যে আমাদের এখানে বিদেশি নাগরিক কাজ করছে, এইটাও একটা অন্যতম কারণ এই ডলার সংকটের।